গোয়ালপাড়া স্টেশনে বিক্ষোভ। গোয়ালপাড়া জেলা রেলযাত্রী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার গোয়ালপাড়া স্টেশনে তুমুল বিক্ষোভ দেখানো হয়। যাত্রীবাহী ট্রেনের মান উন্নত করা এবং দ্রুত গতির ট্রেনের স্টপেজ গোয়ালপাড়া স্টেশনে চালুর দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভে অংশ নেন জেলার বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে শিক্ষক, ব্যবসায়ী সহ নানান পেশার অসংখ্য মানুষ। এ নিয়ে আমাদের গোয়ালপাড়ার প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া রেল স্টেশনে এবং গোয়ালপাড়া রেল স্টেশনে আজ প্রতিবাদ সাব্যস্ত করেছে গোয়ালপাড়া জেলা রেলযাত্রী সন্থায় সহযোগী সঞ্জীবী। ছবি দেখাবো। দেখা যাচ্ছে যে সকল এক্সপ্রেস ট্রেন রয়েছে সেই ট্রেনের স্টেশন এই জায়গায় হতে লাগে বলে তেনারা দাবি জানাচ্ছেন। আমি কথা বলতে চেষ্টা করব, প্রতিক্রিয়া নেব। দাদা, কি বলবেন? আজ আপনারা এদিকে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। আমরা গোয়ালপাড়া জেলা রেলযাত্রী সন্থা আমরা আজকে এইখানে আন্দোলন করছি এই জন্যে যে এই স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আপনার মেঘালয়, আপনার দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া জেলার সমস্ত যাত্রী এইখানে আসা যাওয়া করে। কিন্তু আমরা দেখছি যে ক্যালকাটা থেকে আপনার যেটু সরাইঘাট এক্সপ্রেস আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি এই ট্রেনটা এখানে রাখতে হয়, কিন্তু ওরা রাখে নাই। এমনিকে ধুবড়ি ট্রেন যেটা প্যাসেঞ্জার, এই ট্রেনটা রাখে না। আবার যারা দূরবর্তী ট্রেন এই স্টেশন থেকে যায় চলে, কিন্তু এখানেও কোনো রাখার ব্যবস্থা ওরা করে না। আবার দেখছি যে আমাদের প্ল্যাটফর্মে যেটা ওভারব্রিজ আছে ওইখানে জিএম আসছিল আগে, আমরা বলছিলাম, উনি বলছে যে লিফ্টের ব্যবস্থা করব, কিন্তু এখনও ওরা লিফ্টের কোনো ব্যবস্থা করে নাই। যার ফলে আমরা যেগুলা বয়স্ক মানুষ এখানে উঠতে আসতে অসুবিধার সম্মুখীন হই। আবার দেখবেন এই রাস্তাটা আপনি যে গোয়ালপাড়া টাউনকে দেখেন, আপনি এই রাস্তাটার জন্য আমরা বহুত অসুবিধা হয়েছে। এই রাস্তাটা মেরামতি করে দাবি করছি আমরা। আবার রেল সময় মতো চলাচল করার যেটা দাবি আমরা দীর্ঘদিন দাবি করছি, রেল সময় মতো করে না। রেল আপনার যাত্রীবাহী ট্রেন চলে যায়, আবার কি করে ওইখানে মাঝখানে রাখে আপনার আপনার মালগাড়ি পাঠিয়ে দেয়। এইরকম অবস্থা। এইখানে যেটা ট্রেন যাবে আপনার মালিগাঁওতে আধা ঘন্টা রাখিয়ে দেবে, তারপরে আপনার আটগাঁওতে আধা ঘন্টা রাখবে। এটা কীরকম কথা? তো এই জন্য আমরা দাবি করছি যে এইখানে আপনি দেখবেন এখন গোয়ালপাড়া যে গুয়াহাটি 4 লেন রাস্তা চলতেছে কনস্ট্রাকশন, সব 5 ঘন্টা 6 ঘন্টা এখানে লাগে সময়। সেই জন্য বেশিরভাগ ট্রেন এদিকে যায়। কিন্তু কি করে এখন এখানে যেটা ডাব্বা গেছিল বেশি, এখন ডাব্বা কমে দিছে। মানুষ এখানে বসতে পারে না, খাড়া হয়ে যাইতে পারে না। যে সেই জন্য আমি বলছি যে অনতিবলে আমরা যে দাবি যে পেশ করেছি আজকে, এই দাবিগুলো আপনারা মানে নেন, নহলে আমরা এই যেগুলা ট্রেন এখানে থামবে না, এই ট্রেন এইদিকে যাওয়া আসা আমি বন্ধ করে দেবো। এইটাই হলো আমার দাবি। দাদা, কি বলবেন? আপনি একজন ব্যবসায়ী এবং চেম্বার্স অফ কমার্সের প্রতিনিধি, কি বলবেন? আপনাদের কিরকম অসুবিধা হয়েছে? বহুত বছর হয়ে গেল, প্রায় 25 বছরের উপরে হয়ে গেল গোয়ালপাড়া স্টেশন আরম্ভ হওয়া। আর বহুতগুলো ট্রেন এই দিকে থেকে যায়, কিন্তু এখানে স্টপেজ হয় না। এটার মানে বড় কথা। এই একটু আগে যায় বঙ্গাইগাঁও, প্রত্যেকটা ট্রেনের স্টপেজ আছে, কিন্তু গোয়ালপাড়াতে হয় না। রাজধানী 4টা করে রাজধানী চলে, কিন্তু একটা রাজধানী গোয়ালপাড়া দিতে পারে বা গোয়ালপাড়া স্টপেজ করতে পারে, ওইটাও করে না। সরাইঘাট আজকে বহু বছর ধরে সরাইঘাট চলতেছে, কিন্তু এইখানে তার স্টপেজ নাই। কত চোখের সামনে দিয়ে ট্রেন একটা বাইর হয়ে যায়, কিন্তু আমরা যদি সরাইঘাটে উঠতে হয় তাহলে বঙ্গাইগাঁও যাইতে লাগে। এইখান থেকে 70 কিলোমিটার যায় ট্রেন ধরতে লাগে। আর ওই লিফট নাই, লিফটের জন্য বহুত প্রবলেম হয়ে যায়। এই ওল্ড এজের লোকের, সিনিয়র সিটিজেনের, বেমারির, মহিলার এই ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে এই উপরে সিঁড়ি উঠেও তারপরে আবার নামো। আর ওইদিকে যায় শেডও নাই, ওই রকম যে বহুত লোক খারাপ হবে, বসার ভালো করে সুবিধা নাই, খাওয়া পানির সুবিধা নাই, ল্যাট্রিন বাথরুম একদম নোংরা, একদম যাইতে পারে না, এরকম গন্ধ করে। দেখো, আমি রয়েছি গোয়ালপাড়া যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে রয়েছি এবং গোয়ালপাড়া জেলা রেলযাত্রী সংস্থায় আজ দেখা যাচ্ছে প্রতিবাদ সাব্যস্ত করেছে। তিনাদের দাবি যে এই জায়গায় যেগুলো ট্রেন চলাচল করে সে ট্রেনের যে সুবিধা সে সুবিধা উন্নত করতে লাগে এবং যেগুলো এক্সপ্রেস রয়েছেন সে এক্সপ্রেস ট্রেনগুলো স্টেশন এই জায়গায় হতে লাগে, সেই দাবিরে কিন্তু আজ দেখা যাচ্ছে গোয়ালপাড়া রেল স্টেশনে গোয়ালপাড়া জেলা রেলযাত্রী সংস্থায় প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তিনাদের এই দাবি অটল হয়েছেন। এই দাবি যদি না মেনে নেয় ভারতের রেল বিভাগে,
তার বিপরীতে কিন্তু তেনারা অন্য যে আন্দোলন সেই আন্দোলনের পন্থাও গ্রহণ করবেন বলে জানালেন। সহযোগী ক্যামেরা পার্সন সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, NK TV বাংলা।